গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো বেগুনের এক অন্যরকম ধরনের রেসিপি। বেগুন তো অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তার জন্য আমি বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি একটু গ্রেটারে করে গ্রেট করে নিই। এখানে চিনে বাদাম বেটে নিয়েছি, আমি ভেজে পরে বেটে নিয়েছি। এখানে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, কালো জিরে। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন গ্রেট করে নিয়েছি, আর একটু কিছু গোটা রসুন রইলো, কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি। তোমরা যেমন ভাবে ঝাল খাবে সেই পরিমাণে নিয়ে নেবে। নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। আর আজকে আমি বানাচ্ছি বাদাম বেগুন। বেগুন বাদাম দিয়ে বেগুনটা বানাবো। তাই বাদাম বেগুন কীভাবে বানাবো তোমাদের সাথে চলো বন্ধুরা শেয়ার করে দিই। দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম। ভেজে নেবো আমি এপিট ওপিট করে, খুব ভালো মতন ভেজে নেবো। আর দুবারে ভেজে নেবো বেগুনগুলো, কারণ বড়ো সাইজের বেগুন নিয়েছি, তাই আমি দুবারে ভেজে নেবো বেগুনগুলো। দেখো বন্ধুরা, আমি তেল থেকে বেগুনগুলো আমি তুলে নিলাম সবগুলো ভেজে। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা, একটু ফোড়ন দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে বাদাম বেগুনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে একবার বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগলে আমাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, বন্ধুরা, রসুনটাকেও ভেজে নেব খুব ভালো করে। দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিলাম বেটে রাখা বাদামটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি শিল নোড়ায় বেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু কালারটার জন্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। এবার বেশ কিছুক্ষণ এই মশলাগুলো দিয়েও কষিয়ে নেব, যাতে বাদামটা তো ভাজাই আছে যদিও বা, তাও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে রসুন পেঁয়াজ বাদাম সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তাই কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিলাম। এই সময় দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা রসুন। এবারে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি জল দিয়ে দেবো। এইভাবে তোমরা বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো বন্ধুরা, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। গ্রেভিটা একদম গায়ে মাখা মাখা হবে। এরপর দিয়ে দেবো সমস্ত বেগুনগুলো। দেখো বন্ধুরা, বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। গা মাখা মাখা হলে গ্যাসটাকে অফ করে দেবো। আমি সব বেগুনগুলো দিতে পারিনি, কারণ ছোট জায়গা ভেঙে যাবে, সেই কারণে আমি 2 পিস মতন ভাজা সরিয়ে রাখলাম। যতগুলো ধরলো ততগুলো দিয়ে দিলাম। এবারে গা মাখা মাখা হওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেবো। তারপর অন্য একটা জায়গায় নামিয়ে নেব। এখন খুব ভালো করে ফুটে যাবে আর গা মাখা মাখা হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম গা মাখা মাখা গ্রেভিটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, বাদাম বেগুনের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমরা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে,
ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমার বন্ধু হয়ে পাশে থাকবে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সহযোগিতা করবে আর আমাকে এগিয়ে যাওয়ার একটু সহযোগিতা করবে আমার ছোট্ট এই চ্যানেলটিকে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।